আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের নার্সারির ইংরেজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষক ইংরেজি। ছোট্ট সোনামণিরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা একদম আমরা তার প্রান্তে চলে এসেছি, তাই না? আমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিব, এই জন্য আমাদের কি করতে হবে বলেন তো? এই করোনাকালীন সময়ে সচেতন থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আমরা সুস্থ থাকার চেষ্টা করব, ঠান্ডা লাগাবো না, বাইরে বের হবো না। বাইরে বের হলে আমরা কি করব? স্বাস্থ্যবিধি মেনে বের হবো। আর বাড়িতে যখন থাকবো তখন আমরা কি করব? সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। গরম গরম খাবার খাবো, পুষ্টিকর খাবার খাবো, ডিম খাবো, দুধ খাবো, তাই না? তাহলে আমরা কি করব? সুস্থ থাকতে পারবো। আর বেশি বেশি করে পড়াশোনা করব। ছোট্ট সোনামণিরা, আজকে আমরা জেরি হল রাইমটা করব। আপনি আমার সাথে সাথে সবাই দাঁড়িয়ে যাবেন এবং আমার সাথে সাথে আপনারাও সবাই বলবেন। সবাই দাঁড়িয়ে যান এবং আমার সাথে সাথে অভিনয় করেন। জেরি হল, জেরি হল, he was so small, a rat could eat him, hat and all. ছোট্ট সোনামণিরা করেছেন তো, তাই না? এগুলো আমাদের কিসের জন্য লাগবে বলেন তো? পরীক্ষার জন্য লাগবে। সবাই বাসায় এগুলো চর্চা করবেন। আসুন আমরা ক্লাস শুরু করি। সবাই শীটটা হাতে নেবেন এবং পেন্সিল নেবেন। নাম্বার 1 লক্ষ্য করেন, রাইট এ ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি উইথ দ্য ফলোইং লেটার্স। রাইট এ ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি উইথ দ্য ফলোইং লেটার্স। নিচের লেটারগুলো দিয়ে একটি করে ওয়ার্ড লিখবো। এখানে আমাদের কি লেটার দেওয়া আছে বলেন তো? এস, তাই না? এস ফর আমরা কি শিখেছিলাম? এস ফর শিপ। শিপ বানানটা সবাই বলে নি আমরা মুখে মুখে। এস এইচ আই পি, এস এইচ আই পি, শিপ। শিপ অর্থ জাহাজ। এবার আপনারা লিখে ফেলেন এস এইচ আই পি, শিপ অর্থ কি বলেন তো? শিপ অর্থ জাহাজ। ভি, ভি ফর কি শিখেছি আমরা? ভায়োলিন, তাই না? ভি ফর ভায়োলিন। ভায়োলিন বানানটা বলে নিই আমরা। ভি আই ও, ভায়ো, এল আই এন, লিন। ভি আই ও, ভায়ো, এল আই এন, লিন। তাহলে আমরা লিখে ফেলি। আপনারা সবাই আমার সাথে সাথে লিখে নেন। ভি আই ও, ভায়ো, এল আই এন, লিন, ভায়োলিন। ভায়োলিন অর্থ কি বলেন তো? ভায়োলিন অর্থ বেহালা। নাম্বার 2 লক্ষ্য করেন, রাইট দ্য মিডিল লেটার। রাইট দ্য মিডিল লেটার। মিডিল মানে কি? মাঝে। মিডিল মানে মাঝে। তাহলে আমরা মাঝে লেটার লিখবো। এখানে আমাদের কি আছে দেখেন, বি ফাঁকা আছে ডি। তাহলে আমাদের এখানে মাঝে একটা লেটার নেই। বি এর পরে কি হয় বলেন তো? বি এর পরে সি হয়। আপনারা সব সময় লক্ষ্য করবেন, যখন আমাদের এখানে ক্যাপিটাল থাকবে আমরা কিন্তু এই ফাঁকা জায়গায় ক্যাপিটাল লিখবো। যখন আমাদের স্মল থাকবে তখন আমরা স্মল লিখবো। তাহলে আমাদের এখানে কি আছে বলে? বি আছে, তাই না? বি এর পরে কি হয়? বি এর পরে সি হয়। সিটা আমি কিভাবে লিখেছি আপনারা সেইভাবে লিখবেন। বি সি ডি, বি সি ডি। এইচ, এইচ ফাঁকা আছে জে। এইচ এর পরে কি হয় বলেন তো? এইচ এর পরে আই হয়। ক্যাপিটাল আই লিখবো আমরা। আমি কি লিখেছি? ক্যাপিটাল আই লিখেছি। আপনারাও লিখে ফেলবেন। লক্ষ্য করেন এখানে আমাদের কি আছে? স্মল আছে, তাই না? স্মল, এন ফাঁকা পি, এন ও পি। এখানে আমরা স্মল ও লিখবো। লিখেছি স্মল ও। আর ফাঁকা আছে টি আছে। আর এখানে কি হবে বলেন তো? আর এরপরে এস হবে। আমরা স্মল এস লিখবো। আপনারা স্মল এস একটু ছোট করে লিখবেন, কারণ এটা হচ্ছে স্মল। আর ক্যাপিটাল যখন লিখতে হয় তখন আমরা বড় করে লিখি, তাই না? তাহলে আমি এখন কি লিখেছি একবার পড়ে নিই সবাই একসাথে। বি সি ডি, বি সি ডি। এইচ আই জে, এইচ আই জে। এন ও পি, এন ও পি। আর এস টি, আর এস টি। ঠিক আছে? আপনারা এবার নাম্বার 3 তে চলে আসেন। আইডেন্টিফাই দ্য পিকচার এন্ড রাইট দ্য সুইটেবল ওয়ার্ড। আইডেন্টিফাই দ্য পিকচার এন্ড রাইট দ্য সুইটেবল ওয়ার্ড। ছবি চিনে আমরা ওয়ার্ড লিখবো। আমরা এখানে কিসের ছবি লক্ষ্য করছি? এখানে আমরা একটা পেনের ছবি লক্ষ্য করছি। পেনের ইংরেজি পেনটা আমরা কি বানানটা করি? পি ই এন, পেন। আপনাদের সবার মনে আছে আমি জানি। তাহলে আমরা এখন লিখে ফেলবো। সবাই আপনি আমার সাথে সাথে লিখে ফেলেন। পি ই এন, পেন। পেন অর্থ কি বলেন তো? পেন অর্থ কলম, তাই না? পি ই এন,
পেন অর্থ কলম। ছোট ছোট মেয়েরা বলেন এটা কিসের ছবি? এইটা ওয়াচ, তাই না? ওয়াচটা বানান করিনি সবাই? WATCH, WATCH, ওয়াচ। ওয়াচ অর্থ হাত ঘড়ি। তাহলে আপনারা লিখে ফেলেন WATCH, ওয়াচ। ওয়াচ অর্থ হাত ঘড়ি। তাহলে আমি কি লিখেছি? পেন লিখেছি, ওয়াচ লিখেছি। পেন, ওয়াচ। নাম্বার 4 লক্ষ্য করেন, রাইট দ্য ক্যাপিটাল লেটার বিসাইড দ্য স্মল লেটার। রাইট দ্য ক্যাপিটাল লেটার বিসাইড দ্য স্মল লেটার। ক্যাপিটাল লেটারের পাশে স্মল লেটার লিখবেন। এখানে আপনাদের পরীক্ষায় যখন ক্যাপিটাল দেওয়া থাকবে আপনারা কি করবেন? স্মলটা লিখবেন। যদি স্মল দেওয়া থাকে তাহলে আপনারা কি করবেন? ক্যাপিটাল লিখবেন। এখন আমাদের প্রশ্নে কি দেওয়া আছে বলেন তো? এখন আমাদের সবগুলা ক্যাপিটাল আছে, আমরা এখন দেখে দেখে স্মল লিখবো। তাহলে এটা কি? এটা হচ্ছে ডি, তাই না? ডিটা আমরা কোন ভাবে লিখবো? লম্বা একটা দাগ দিব, দেওয়ার পরে আপনাদের হাতের বাম দিকে লিখবেন। এটা ডি লিখলাম। বি যখন লিখবো তখন আমরা ডান দিকে লিখবো। আপনারা অনেক সময় ভুল করে ফেলেন বি এবং ডি এর মধ্যে, তাহলে আপনারা সুন্দর করে লক্ষ্য করে লিখবেন। আমি কি লিখেছি? স্মল ডি। এফ, স্মল এফটা আমি লিখবো কিভাবে? লিখেছেন আপনারা? এভাবে লিখবেন। জি, ক্যাপিটাল জি আছে, স্মল জি লিখবো আমরা। লিখেছেন? এম, ক্যাপিটাল এম, স্মল এমটা আমরা লিখে ফেলি। এবার পড়ে নিই আমরা। ডি, এফ, জি, এম। ডি, এফ, জি, এম। আপনারা সুন্দর করে লিখবেন যেন ভুল না হয়। আমাদের পরীক্ষায় অবশ্যই খুব ভালো করে লিখতে হবে, যেন একটু ভুলের জন্য আমাদের নাম্বার কেটে যাবে, সেদিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। নাম্বার 5 লক্ষ্য করেন, ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দ্য পিকচার বাই ড্রয়িং লাইন। ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দ্য পিকচার বাই ড্রয়িং লাইন। রেখা টেনে ওয়ার্ডের সাথে ছবির মিল করব। রেখা টেনে ওয়ার্ডের সাথে ছবিগুলোর মিল করব। তার আগে আমরা পড়ে নিই সবাই। FISH, ফিশ। ফিশ অর্থ মাছ। FISH, ফিশ। ফিশ অর্থ মাছ। KEY, কি। KEY, কি। কি অর্থ চাবি। QURAN, QURAN, কুরআন। কুরআন অর্থ কোরআন। TOP, টপ। TOP, টপ। টপ অর্থ লাঠি। ছবিগুলো আমাদের কি দেওয়া আছে? কোরআন, টপ, ফিশ, কি। এখন আমরা কি করব বলেন তো? আমরা স্কেল দিয়ে রেখা টেনে মিল করব। আমরা অবশ্যই স্কেল ব্যবহার করব। আপনারা যদি স্কেল ব্যবহার না করেন তাহলে একটার সাথে আরেকটা মিলবে না। দেখা যাচ্ছে আপনি ফিশ মিলাতে যাচ্ছেন, কি চলে যাচ্ছে। এই জন্য আমরা অবশ্যই স্কেল ব্যবহার করব। তাহলে প্রথম ওয়ার্ড কি আছে আমাদের? ফিশ। ফিশ অর্থ মাছ। স্কেল দিয়ে আমরা ওয়ার্ডের সাথে ছবি মিল করে দিই। সবাই এভাবে রেখা টেনে মিল করবেন। কি, KEY, কি। কি অর্থ চাবি। QURAN, কুরআন। কুরআন অর্থ কোরআন। টপ। টপ অর্থ লাঠি। আমরা রেখা টেনে মিল করে দিলাম, তাই না? ছোট ছোট মহিলা আমার সাথে সাথে এখন মুখে মুখে ওরাল গুলো বলবেন। নাম্বার 1, মেনশন দ্য নেম অফ এনি 5 flowers and animals in English. Mention the name of any 5 flowers and animals in English. আমরা ইংরেজিতে যে কোনো 5টা ফুলের নাম এবং পশুর নাম বলবো। 5টা ফুলের নাম আমরা কি কি শিখেছিলাম আপনাদের সবার মনে আছে আশা করছি। তাহলে আমার সাথে সাথে একবার মুখে মুখে বলে নেন। রোজ, লিলি, বেলা, সানফ্লাওয়ার, মেরিগোল্ড। রোজ, লিলি, বেলা, সানফ্লাওয়ার, মেরিগোল্ড। কয়টা বললাম? 5টা বললাম, তাই না? আপনারা বাসায় এরকম ভাবে পড়বেন। তারপরে আছে এনিম্যালস। এনিম্যালস আমরা কি কি শিখেছিলাম?
লায়ন, টাইগার, র্যাম, কাউ, ডগ। লায়ন, টাইগার, র্যাম, কাউ, ডগ। এছাড়াও আপনারা অন্য কোনো বলতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা বলতে পারবেন। মেনশন দ্য লাস্ট 6 months in a year in English। আমি এখানে কি বলেছি, লাস্ট, তাই না? 6 month। আমরা গত ক্লাসে কি করেছিলাম, ফার্স্ট 6 month করেছি। আজকে কি করব, লাস্ট 6 month in a year in English। ইংরেজি বছরের শেষ 6 মাসের নাম বলবো। তাহলে আমরা শেষ 6 মাসের নাম কোথা থেকে শুরু করব, জুলাই থেকে। সবাই আমার সাথে সাথে বলে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এন্ড ডিসেম্বর। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এন্ড ডিসেম্বর। তাহলে আমরা কি বললাম, 6টা শেষ 6 মাসের নাম বললাম। আপনারা বাসায় অবশ্যই যে শীটগুলো আমাদের হয়ে গেছে সেগুলো বাসায় ভালো করে চর্চা করবেন। আমাদের পরীক্ষা শুরু হচ্ছে দ্বিতীয় সময়, আপনারা সেগুলো খুব ভালো করে বাসায় চর্চা করবেন যেন আমরা খুব ভালো করে লিখতে পারি। সবাই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।